সম্মানিত মুসলমান ভাই এবং বোনেরা, দেশি এবং প্রবাসী ভাই এবং বোনেরা, সকলকে আমি কিছু কথা বলার জন্য লাইভে উপস্থিত হয়েছি। আমি আপনাদের খেদমতে কিছু ইসলামের সারমর্ম বলার জন্য উপস্থিত হয়েছি। আমরা প্রথমে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আমাদেরকে এক মাস সিয়াম সাধনা করার পরে, ঈদ আনন্দ উদযাপন করার পরে আমরা আজকে প্রথম জুমায় শাওয়াল চাঁদের আল্লাহ আমাদেরকে সুস্থতার সহিত আমাদের কবুল করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আজকে যে আলোচনা সেটা হলো উলামায়ে কিরাম, ইমাম মাশায়েখ, পীর মাশায়েখ সকল উদ্দেশ্যে আমার কথাগুলি। জানি কথা অনেকের গায়ে চুলকানি হবে, অনেকের সমস্যা হবে, তবে বলতে হয় ইসলামের স্বার্থে। আমার নবীর রক্তমাখা ইসলাম, ইমাম হুসাইন কারবালার শহীদ ইসলাম, আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা জেলখানার জীবন দিয়েছেন ইসলামের জন্য। আজকে আমরা উলামায়ে কিরাম জাতির চেয়ে আছেন উলামায়ে কেরামের দিকে, পীর মাশায়েখের দিকে, যে কখন ইসলামের ডাক আসবে, কখন ইসলামের হক কথাগুলি আবার মানুষ শুনবে। এ অবস্থায় আমরা আছি। সে লোককে আমি আমার বাংলাদেশের বিশিষ্ট উলামায়ে কেরাম, পীর মাশায়েখ এবং দায় যারা, এদের উদ্দেশ্যে আমি বলতে চাই। আজকে আমরা দেখতে পাচ্ছি আপনারা বিভিন্ন বিষয় নিয়ে গুতাগুতি করে করে একটা ফাটল তৈরি করতেছেন। যেমন মিয়ারে হক, রসুল, নূর মাটি, হাজের নাজের গায়েব, এগুলি ইসলামের কোনো বিষয় না। বিষয় হলো আকিমুদ্দিন, দিন আল্লাহর জন্য প্রতিষ্ঠা করতে হবে। আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর সমাজের মধ্যে আলামিন ছিলেন। যখন আকিমুদ্দিনের কথা বলা শুরু করলেন, তখন লোকটাকে বলা হলো ওমা সাহিবুকুম বিমাজনুন, পাগল বলাতে আমার আল্লাহ আয়াত নাজিল করে জানাই দিলেন, হে মক্কাবাসীরা, তোমরা যাকে পাগল বলতো সে তো পাগল নয়, উনি হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগৎবাসীর জন্য রহমত। অতএব আমি বলবো যে আজকে আমরা উলামায়ে কেরাম যেভাবে তেল মারতেছি তাগুতের সাথে হাত মিলে আমরা চলতেছি, গাড়ি বাড়ি করতেছি, মাদ্রাসায় বিল্ডিং করতেছি, এইগুলি নবীজি করতেন, তাহলে নবী মক্কা সাইরা মদিনায় যাওয়া লাগতো না। অতএব আমরা আসুন, আমরা কোরআন হাদিসের দিকে আসি। কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে। দুনিয়ার মন্ত্রতন্ত্র, পীর মাশায়েখদের মন্ত্রতন্ত্র, এগুলি বন্ধ করে কোরআন এবং হাদিসে আসতে হবে। আল্লাহ দরবারে কোরআন হাদিস ছাড়া কোনো কিছু ইবাদত বন্দেগী কবুল হবে না। আমি বলতে চাই যে আমাদের প্রথম কাজ হলো তাগুত বর্জন করতে হবে। তাগুত কি? তাগুতের ব্যাখ্যা আসছে যে যারা কোরআন দিয়ে রসুলের আদর্শ দিয়ে দেশ পরিচালনা করবে না, কোরআন আইন দিয়ে দেশ চালাবে না, তারাই তাগুত। পরিষ্কার। এই তাগুত আমাদের বর্জন করতে হবে। সে আমার বাপ হোক, সে আমার যত কাছের লোক হোক, অনাত্রকুমাই আবজুরু, তাকে ব্যাকআপ করতে হবে, তাকে বর্জন করতে হবে। এই তাগুত সাথে রাইখা আল্লাহ এবং রাসূলকে পাওয়া কশ্চিনকালে পাওয়া যাবে না। 2 নম্বর, অনেক মাজলুম আলেমিনের জেলখানায় আছে, তাদের অপরাধটা কি? কোরআন আল্লাহ বলছেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহ, তাদের অপরাধ এটাই ছিল, তারা আল্লাহকে বিশ্বাস করেছে। আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর কথাগুলো জমিনে বলছেন, এজন্য তাদের অপরাধ ছিল। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি অনেক উলামায়ে কেরাম জেলখানায় আছেন হক কথাগুলি বলার জন্য, আর অনেক উলামায়ে কেরাম ওই মাহফিলে লাখ লাখ টাকা কামাই করতেছে। আল্লাহ কি বুঝেন? অবশ্যই আল্লাহ বুঝেন। অতএব তেল মারা তাগুত সাথে নিয়ে এই মাদ্রাসা করা, মসজিদ করা, আপনি 2 লাখ টাকা কামাই করতেছেন, এটার কোনো ফায়দা হবে না। ঐক্যবদ্ধ হয়ে মাজলুম আলেমের পক্ষে প্রত্যেকটা দায়ী, প্রত্যেকটা মাহফিলে বলা ফরজ। আর 3 নম্বর কাজ হলো আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করাই লাগবে। আল্লাহ পাক মানুষকে বানাইছেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক মানুষকে বানাইছেন আল্লাহর প্রতিনিধিত্ব। আল্লাহ যেটা কোরআনে বলেছেন এই কথাটাই দায়ীরা বলতে হবে। দায়ীরা এখানে কাটছিট করার মতো সুযোগ নাই। যারা কাটছিট করবে হাসরের ময়দানে তাদের জিহ্বাটা আগুনে কিছুতে কেটে ফেলা হবে। এর চেয়ে হুমকি কি হতে পারে?
আপনি দুনিয়াকে ডরাচ্ছেন, জেলখানাকে ডরাচ্ছেন, সরকারকে ডরাচ্ছেন, এগুলি কোনো একটা হক আলেম যারা পরকাল চিনছে তাদের কোনো এগুলো তাদের কোনো বিষয় না। যেমন সাহাবায়ে কেরাম ঈমান আনছেন, পরকাল চিনছেন, তারা দুনিয়া সব বাদ দিয়েছে, চাকরি বাকরি জায়গা জমি স্ত্রী বন্ধু ছাড়তে বাধ্য হয়েছে, কি জন্য? লিল্লাহি, আল্লাহর জন্য। অতএব আজকে যারা আমরা দায়ী হিসেবে আছি, আমরা যারা মঞ্চে কথা বলি, আমাদের তিনটা কথা মাথায় রাখতে হবে। 1 নম্বর তাগুত বর্জন করতে হবে, 2 নম্বর মাজলুম আলেমের পক্ষে কথা বলতে হবে, 3 নম্বর এই দেশে কোরআন দিয়ে দেশ চলতে হবে। এই কথাটা বলাই লাগবে, এই কথাটা না বললে দায়ীদের বক্তব্য, দায়ীদের ওয়াজ, তাদের হক আদায় হবে না। আসুন আমরা সকলে মিলে দিন কায়েমের কথা বলি, মাজলুম আলেমের পক্ষে কথা বলি, এবং আমরা তাগুত জাতিকে স্পষ্ট করে বুঝাইতে হবে তাগুতটা কি। আজকে সে তাগুত হজ করে, মসজিদ করে, এই তাগুত বাদ না দিলে তার এই হজ, নামাজ, রোজা কোনো কাজে আসবে না। কিন্তু আমরা এখন ঐক্যের ব্যাপারে কাজ করতে হবে। সমস্ত ওলামায়ে কেরামকে আমি বলবো, আপনারা গোতাগতি বন্ধ করে কিভাবে দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করা যায় এই লোকে কথা বলতে হবে। আজকে অনেক ওলামায়ে কেরাম জেলের মধ্যে আছেন, দিন কায়েমের কথা বলার কারণে। আল্লামা সাইদি সাহেব 10টা বছর জেলের মধ্যে ছিলেন, আর কত চোর বাটপার বদমাশ তারা রাস্তা রাস্তায় বুক ফুলে গোটে। আর ওলামায়ে কেরাম জাতির শ্রেষ্ঠ সন্তান আজকে জেলখানায়, তারা তাদের রশি কোমরে বেঁধে আল্লামা খালেক সাহেবুল আইবুকে হাসপাতালের মধ্যে রশি বেঁধে, কম রশি বেঁধে হাসপাতালের মধ্যে নিয়েছে। আমরা জানতে যে জাতি এটা কি বোঝাচ্ছেন, ওলামায়ে কেরাম জাতির কাছে মাথা নত তাদের খেয়ে প্রতিপন্ন করার জন্য এগুলো করছেন, কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ বলে আমি ইসলামকে জিন্দা করেই ছাড়বো। যত ওলামায়ে কেরাম জেল দেন, ফাঁসি দেন, তাদের যত কিছু করার, কিন্তু এগুলি আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। আল্লাহ ইসলাম প্রতিষ্ঠা করেই ছাড়বে। যেমন আমাদের রফিকুল্লাহ মাদানী, তার পুরাটা শরীর কলিজা, পুরাটা কলিজা ইমান। উনি জেলখানার আগে ছিলেন নরমাল, জেলের থেকে বেরিয়ে এসে উনি আজকে জাতির কাছে এমন হয়ে গেছেন, উনি আগামী জাতির জন্য, ভবিষ্যৎ আগামী দেশে ইসলামী প্রতিষ্ঠা করার জন্য প্রধানমন্ত্রী হিসেবে মানুষ এই বাংলা দেখবে ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।